নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছেন লোটে মাছের রেসিপি করে দেখানোর জন্য। আর এই সময় আমাদের দিকে বাজারে প্রচুর লোটে মাছ পাওয়া যায়। আজকে বেগুন দিয়ে লোটে মাছের ঝাল করব। আর তার সঙ্গে দেখুন না কি নিয়ে এসেছি। এই যে কচু আনা হয়েছে আর আনা হয়েছে কাঁচা তেঁতুল। দেখলেই জিভে জল চলে আসবে। কাঁচা তেঁতুল দিয়ে আর কচু দিয়ে আজকে টক করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। লোটে মাছ শীত করতে না করতেই চলে এসছে। দাদুর তো খুব পছন্দ লোটে মাছ। দাদু শুধু নয়, আমারও খুব ভালো লাগে খেতে। এই মাছটা জানেন কি কি মাছ দেখেছেন কোনোদিন? দেখে থাকুন, এটা লোটে মাছ বলে, লোটে লটকানা মাছ। আজকে পুরো এক থালা লোটে মাছ আনা হয়েছে। সব মাছগুলো একসঙ্গে আজকে রান্না হবে, তা আবার বেগুন দিয়ে। এই লোটে মাছে কিন্তু অনেক রকম রেসিপি হয়। লোটে মাছ ভর্তা হয়, লোটে মাছ ভাপা হয়, লোটে মাছের আবার দিদি বলে চপ খাবে কদিন পরে, ডাকি বলে একটু শীত করুন। তা আপনাদের কোন রেসিপিটা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকে তো আমি ঝাল করব। এই মাছ বাছা খুবই সহজ, শুধু এইভাবে মাথাটা কেটে দিলেই হয়ে যায়। এই লোটে মাছের কিন্তু খুব ছোট ছোট আঁশ। এই দেখুন, দেখলে বোঝা যাবে না। এই যে একটা মাছ বাছা হয়ে গেল। বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। একটু ঝাল দেবো দাদু আজকে মাছটা, খারুয়া করে ঝাঁকবে। এবার কচু কাটবো। উল্লু কচু, কচু অনেক রকমের আছে। এটা উলু কচু বলে। তা হয়তো হবে। আজকে দুটো রান্নায় কিন্তু চটপট হয়ে যাবে। দাদুর আর অস্থির হওয়ার কোনো কারণ নেই। না না, তাড়াতাড়ি আগে থেকে হাত ধুয়ে বসে থাকো। হ্যালো, এই মাছটা দেখতে এরকম ভাব, লেটকে পড়ে আছে, কিন্তু শালা গোটা গোটা ভাত খাবে, খেয়ে ফেলে ভেটকি মাছের মতো। আগালটাই কতখানি দেখো না, হা হ্যাঁ। করে আছে একদম। হাঁগাল বলতে যে হাঁগাল করছে নি, তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ। এই মাছের দাঁতগুলো দেখেছেন, পুরো কুমিরের মতো। ছোট ছোট হলে কি হবে, খুব ধারালো। আজকে যে মাছ নিয়ে এসছে, রান্না করলে এত মাছ কোনাতে ধরবে না। এই যে অর্ধেকের মতো মাছ কেটে নিয়েছি, আর বাদ বাকিগুলো দিদি নিয়ে চলে যাবে বাড়ি। আমি নিয়ে যে চপ করে খাবো। খুব ভালো লাগবে গরম গরম চপ দাদুকে খেতে। এক পিস দেবো। দাদুকে এক পিস দিবে দেখো। এই যে তেঁতুল। দাদু তেঁতুল খাবে নাকি? না, তুমি খাও। বাবাই কাঁচা তেঁতুল মাখা একসময় কত খেয়েছি বলো তো। স্কুল গেলে আগে তেঁতুল গাছের গোড়ায় ঘুরতাম খালি। এই দুটো রেখে দাও, তেঁতুল মাখা করবো। বাস ওইগুলো হলে হয়ে যাবে। এগুলো হলেই হয়ে যাবে। যা টক। মাছ আর সবজি সবকিছু কাটাকাটি হয়ে গেল, এবার রান্নার পালা। টক করার জন্য কাঁচা তেঁতুলগুলো সেদ্ধ করে নিতে হবে, তাই কড়াতে একটু জল দেব। এই যে জিভে জল আনা কাঁচা তেঁতুল। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। কাঁচা তেঁতুল তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। বেগুন দিয়ে লোটে মাছ রান্না করার জন্য বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে একটু ভালো করে প্রথমে ভেজে নেব। হলুদ গুঁড়ো, দিদি এই তেঁতুলের খোসাগুলো আস্তে আস্তে ছাড়ি ফেলো। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেগুনটা। বেগুনগুলো কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একটু সর্ষের তেল লাগবে, পেঁয়াজ কুচি,
তেঁতুল সব ছাড়ি ফেললাম। এবার একটু দুজনে মিলে তেঁতুল মেখে খেয়ে ফেলো। দাদু তোমরা খাও না। পেঁয়াজ কুচিগুলো অর্ধেক ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে একসঙ্গে সব কিছু ভাজবো। আদা রসুন বাটা, টমেটো কুচি, এই যে এই কাঠটা বেরিয়েছে তেঁতুলের, আর এই যে খোসাগুলো, এই যে কি সুন্দর ছেড়ে গেছে। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলোও গলে গলে এসছে। এবার কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, এই লোটে মাছের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আজকে তো লোটে মাছ আমি ঝুড়ো ঝুড়ো করে রান্না করব। আর গোটা গোটা পিসও থাকে, হ্যাঁ, গোটা গোটা একটা হয়। পদ্ধতি আছে, একটাও আবার ভাঙবে না। টকগাও হয় কিছু। লোটে মাছ কিন্তু একদম জলে পরিপূর্ণ থাকে, যে এইভাবে নাড়তে নাড়তে মাছ থেকে কিন্তু অনেক জল বেরোবে। এই দেখুন মাছ থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এইভাবে নাড়তে নাড়তে মাছের পিসগুলো দেখুন না কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। আর এই মাছের কাঁটা তো নরম, একসঙ্গে ভালো করে মিশে যাবে, আলাদা করে আর কাঁটা বাছতে হবে না। সব মাছের পিস কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এই যে এইভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে, তখনই রান্না হয়ে যাবে। এই দেখুন লোটে মাছের জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার ওপর দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা বেগুন, সর্ষের তেল, দেখো দিদি মাছ ঘেটে গেছে ঠিক আছে, কিন্তু বেগুনের পিসগুলো সব গোটা গোটা আছে। এই মাছ তো কড়াই দিলেই ঘেটে যায়। বেগুন দিয়ে লোটে মাছ রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। সর্ষের তেল, আজকে কাঁচা তেঁতুল দিয়ে কচুর টকটা এক ফোড়নেই রান্না করব। 5 ফোড়ন ফোড়নে দেব। কেটে ধুয়ে রাখা কচু, হলুদ গুঁড়ো, লবণ, কচুগুলো খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা তেঁতুল দিয়ে দেবো। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা কাঁচা তেঁতুল, হলুদ গুঁড়ো, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। লবণ, কাঁচা তেঁতুল দিয়ে কচুর টকে শেষে একটু চিনি দেবেন, স্বাদটা আরো ভালো লাগবে। চিনি, দেখলেন তো কত ঝটপট টক রান্নাটা হয়ে গেল। সব শেষে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। পরি তো খুব কাঁদছে, তাই পপি গেছে, পপিকে ছাড়ে নে একটু। আমি দাদু আর পিসি 3 জন মিলে খেয়ে নেবো। লোটে মাছ বেগুন দিয়ে ঝাল, দাদু খেলে ভুলে যাবে। কাঁচা তেঁতুল দিয়ে আর কচুর টক। লটকে আর বেগুনের ঝাল। ঝাল। লটকে তুই এখন থাক, ওখানে থাক, বাঁধা থাক। এই যে লোটে মাছ বেগুন দিয়ে আমার খেতে খুব সুন্দর লাগে, যে মাখিয়ে। আর কাঁটা সমেত খাওয়া হয়ে যায়। লোটে মাছ তুমি যেমন ভাবেই রান্না করো, খেতে বেশ ভালো লাগে বলো। এর কাঁটা কাঁটা নেই, ফাটা কিছু কিছু নেই, নেই। সব খাওয়া হয়ে যায়। আজকে আর বেগুন দিয়েছে না, দারুণ লাগছে। বেগুনের স্বাদটা আবার অন্যরকম লাগে। আর লোটে মাছ এইভাবে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। মাখি না খেলে কি আছে,
মাখিয়ে না করলে ফাঁক বুঝতে পারবে? হ্যাঁ এই কচু ভেটকি মাছ যতই শুকি তাতে দেবে কচু মুখে, এই কচু মাছটা ভেটকি মাছে দিলে ব্যাস সুন্দর জিনিস। আর তোমাদের সব খাওয়া হয়ে গেল নাকি? আয় পরিপালি আমার এই কলজা। যে, পরে এত কান্না করছিল আমাকে আসতে দেয়, তারপরে এই যে নিয়ে চলে এলাম। পরি, ওকে ডাবি দে একটু খেলু। তুমি কি খাবে মা? টক খাবে? না দিয়ে নি। না চাটনিও তো লাগবে টক টক। তেঁতুল একটুখানি বেশি হয়। টকের মতো দারুণ টক হয়েছে, হয়েছে। টকের মতো টক হয়েছে। খাও খাও। কচুটা খাই। হ্যাঁ। কি গো, কোন রান্নাটা ভালো লাগছে, ঝাল না টক? ঝালও ভালো লাগছে, ডালের টকও সঙ্গে ভালো তো লাগছে। টক তো ভালো লাগবেই। আর লোটে মাছটা কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। এবার আমিও খাবো। মাছটা যা স্বাদ, হাড়ও নেই আর গোড়ও নেই। না আর করে একটু নিবে। না, আমাদের শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজকে রেসিপি দুটো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আরও এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলো আসো পরে। ভিতরে অবধি টক চলে আসে। দাঁড়িয়ে যাচ্ছে আর কেউ দেখতেছি। এই কাঁচা তেঁতুলের টক কিন্তু সব সময় পাওয়া যায়নি, কাঁচা তেঁতুল। এবার কাঁচা তেঁতুল পাওয়া যায়। বাবা কি জোরে বাবা। ও তো তেঁতুল ঝাড়িয়ে দিলে তেঁতুলের কাছ থেকে।